মাহফিল ও চল্লিশা হুজুর মুফতি আজম বাঙাল শায়ক গোলাম সামদানি রেজভী। বক্তব্য রাখছেন সামিরুল ইসলাম চিশতি বাসুপতি দরবার শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমাকে আপনাকে উক্ত মাহফিল তথা মুফতি সাহেব কিবলা আমাদের প্রিয় আমাদের আজিজা আমাদের চোখের নয়ন আমাদের সুন্নিয়াতের মাথার তাজ মাশাআল্লাহ পীরে তরিকত রাহবারে রাহে শরীয়ত সুবহানাল্লাহ তিনি শুধু মুফতি সাহেব ছিলেন না শুধু আলেম ছিলেন না বড় পীরও ছিলেন জি সুবহানাল্লাহ এটা আমরা বক্তব্যের মধ্যে বলছি শুনছিলাম খালি কিন্তু না তিনি পীরও ছিলেন আলেমও ছিলেন মুফতিও ছিলেন মুফাক্কিরও ছিলেন মুহাদ্দিসও ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ তিনার উরসে মুকদ্দাসে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনার উরসে মুকদ্দাসে আমরা সবাই আসতে পেরেছি আমাদের আসার সৌভাগ্য আতা করেছেন এর জন্য উচ্চ স্বরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ দরবারে এই দরবারে এটা এখন কালকে ছিল পরশু ছিল মাদ্রাসা প্রাঙ্গণ আজ আলহামদুলিল্লাহ আজ যখন এখানে আমাদের আজিজ আমাদের প্রিয় আমাদের মাথার তাজ মুফতি সাহেব আরাম করছেন তখন এটা একটা দরবার হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আমরা नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत उलमा अहले सुन्नत दीन इस्लाम फैज़ान आला हजरत फैज़ान हुजूर ताज शरिया फैज़ान हुजूर मुफ्ती आजम नारे तकबीर नारे रिसालत। আর আজ আমরা খাঁপুরের সরজমিনে এসে এই পয়গাম দিচ্ছি মুফতি সাহেব কিবলা আপনি যে খেদমত করেছেন সেটা আমার মাথায় আছে এবং যে খেদমতগুলো বাকি রেখে আছে সেটা আমরা নিজের রক্ত দিয়ে হলো করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুটো হাত তুলে বলি ইনশাআল্লাহ। আরে মুফতি সাহেবের জন্য ইসলামের জন্য সুন্নিয়াতের জন্য আমরা এক হব ইনশাআল্লাহ। আজ এই মুফতি সাহেব কিবলা গত 14ই সেপ্টেম্বর সুন্নিয়াতের মধ্যে এক কালো ছায়া এসেছিল আমার আপনার সকলের প্রিয় মুফতি সাহেব কিবলা যখন এই দুনিয়া ছেড়ে এই ফানা ফিংলা ছেড়ে চলে গেছেন কিন্তু ছেড়ে গেছেন তিনার শিক্ষা ছেড়ে গেছেন তিনি সুন্নিয়াতের মধ্যে বড় বড় কিতাব পুস্তক ছেড়ে গেছেন তিনার রাস্তা দেখানোর জন্য আহলে সুন্নাতুল জামাতের রাস্তা দেখার জন্য তিনার দুই সাহেবজাদাকে সুবহানাল্লাহ আমাদের প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের বড় ভাই क्या बात আমার ফোনের মধ্যে কারণ নামে ভাইজান লেখা নেই শুধু क्या बात সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই খাঁপুরের মাদ্রাসায় আমি দুবার এসেছি জলসার সময় একবার প্রথমবার এসেছিলাম বড় ছোট বয়স আমাদের আহমদুল্লাহ ভাইজান মিশনে চলে যাবেন তার আগে উনি মাহফিল করলেন জামাল সাহেব এসেছেন সে বছর মুফতি জামাল সাহেব কিবলা তিনি পাগড়ি মোবারক দিয়েছেন সুবহানাল্লাহ। আর আজ আমি এসেছি বা আমরা তখন যারা এসেছিলাম এখন যারা এসেছি আজ দেখলাম সামদানি সাহেব তো নেই কিন্তু তিনার আশিকরা এই ময়দানকে ভরে সুবহানাল্লাহ। আর আমার এরাদা হলো এটা আমার ইয়াকিন হলো এটা যে শুধু আজকে নয় প্রত্যেক বছর খাঁপুরের সরজমিনে এই আহলে সুন্নাতুল জামাতের জনসমুদ্র পয়গাম দেবে যে গোলাম সামদানি ছিল আছে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ বহুত খুব আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার খেদমতকে তিনার মোহাব্বতকে আমি যতবার আসতাম যতবার দেখা হতো আমার সাথে বাবু তোমার বাড়ি কোথায় বাবু তোমার নাম কি আমি ভাবতাম এতবার দেখা হয়েছে হুজুর আমার নাম কেন মনে রাখে না আরে পরে ভাবলাম হয়তো হুজুর
নিজের মাথার মধ্যে সুন্নিয়াতের বড় টেনশন নিয়ে ধরে আছে। তেনার মাথার উপর শুধু নিজের পরিবারের নয়, সুন্নিয়াতের পুরো পরিবারের টেনশন তেনার মাথায় আছে, হ্যাঁ কি না? দেখবেন অনেক সময় ক্ষিপ্ত হয়ে যেতেন, রেগে যেতেন। কি জন্য? তার কারণ হলো শুধু তোমার টেনশন নয়, মুফতি সাহেব তোমাকে চিনছে কি চিনছে না, বলে আমার চেনার জন্য আমি যখন মাটির তলায় চলে যাবে তোরা আসবি, তোদের ফ্যাস দিয়ে চিনিয়ে দেবো। কিন্তু আজ আমি সুন্নিয়াতের টেনশন আমার মাথায় আছে, এই জন্য আমি ক্ষিপ্ত হয়ে যেতাম, এই জন্য আমার মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি কিন্তু এমন খেদমত করে গেছেন, আমি শুনছিলাম তিনার এখনো খেদমত অনেক লেখা বাকি আছে, লেখা হয়ে গেছে, কিতাব ছাপানো হয়নি। জি জি, আমরা দোয়া করব এবং আপনারা সবাই সাহায্য সহযোগিতা করে সেই খেদমতগুলো কামিয়াব করাবেন তো ইনশাআল্লাহ। আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আর ভাইজান আহমদ রেজা সাহেবকে বলবো, আপনার কাছে আরজু হলো এটা যে দক্ষিণ 24 পরগনার সমস্ত খানকা ওলামা মাওলানা সাহেবদেরকে নিয়ে একসাথে এক সেনাবাহিনী তৈরি করে সেনার প্রধান হয়ে আপনাকে সুন্নিয়াতের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কামিয়াব করুক, সকলকে কবুল করুক। একবার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন যাতে বন্ধুরা জানতে পারে।